তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। শুরুতেই আসুন আমরা একটি দুরূদে পাকের ফজিলত জেনে নিই। এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নে ভয়ঙ্কর বিপদ দেখল। আতঙ্কগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? সেই ভয়ঙ্কর বিপদ উত্তর দিল, আমি হলাম তোমার মন্দ আমল। জিজ্ঞাসা করল, তোমার কাছ থেকে মুক্তির উপায় কি? উত্তর দিল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভালো ভালো নিয়ত আমরা করিনি, কেননা নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। ভালো নিয়ত, এজন্য প্রত্যেকটি ভালো কাজের শুরুতে ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দ্বিতীয়ত, যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই যাব আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার জন্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইয়েরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো বলে নিয়ত করে নেই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করবো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার। আমার স্বপ্নেতে শোনা মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। হে খালিক মালিক রব্বে মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব্বে মহান, হে খালিক মালিক রব্বে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি
বাদিশা মুখ পেকি তোমার ফকির বাদিশা সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মোহন হে খালিক মালিক রব্বে মোহন সুবহানাল্লাহ 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 মোরা পাপী করি তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা পাপী করি তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া ঘিরে আছে তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মোহন হে খালিক মালিক রব্বে মোহন সুবহানাল্লাহ 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 সাহায্য করে তুমি গরিবে সহায় করি তুমি সহায়কে মওলা ইয়া আল্লাহ সাহায্য করে তুমি গরিবে সহায়ক তুমি অসহায় সবার তরে তোমার দর খোলা সবার তরে দর তোমার খোলা সুবহানাল্লাহ 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 মোরা তারি তুমি মোরা পরদেশ তারি তুমি মোরা পাপী গফারে তুমি মোরা পরদেশ তারি তুমি মোরা পাপী গফারে তুমি গুনাহগারি প্রতি তোমারি দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ রহমতপূর্ণ প্রভাতে আমরা আল্লাহ পাকের শান হামদে বারি তাআলা শ্রবণ করলাম। আজকের বিষয় সম্পর্কে জানবো এবং আলোচনাও শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এমন একটি মাসের মধ্যে অবতীর্ণ হয়েছি, এই আরবি চন্দ্রবর্ষের সপ্তম মাস হলো রজব। রজব মাসের পূর্ণ নাম হচ্ছে আর রজব
আল মুরাজ্জাব বা রজবুল মুরাজ্জাব। অর্থ হচ্ছে রজব অর্থ সম্ভ্রান্ত, প্রাচুর্যময়, মহান, আর মুরাজ্জাব অর্থ হচ্ছে সম্মানিত। তাহলে পূর্ণ অর্থ দাঁড়ায় যে প্রাচুর্যময় সম্মানিত মাস, হারাম তথা সম্মানিত। অর্থাৎ এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ মাসগুলো অন্যতম হলো যে মাসগুলো আশহুরে হুরুম বলা হয়, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, সেই মাসগুলোর একটি মাস হচ্ছে রজবুল মুরাজ্জাব মাস, যাকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস বলা হয়। জি, আজকের আমাদের বিষয় আল্লাহ পাকের মাস। এই আল্লাহ পাকের মাস নিয়ে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকের আলোচনা করব। যেহেতু আমাদের মাঝে এই সম্মানিত মাসের আগমন ঘটেছে, আর যখনই আল্লাহ পাকের মাস রজবুল মুরাজ্জাব মাসের আগমন ঘটে, তখন আমাদের মাঝে একটা সিগন্যাল চলে আসে, গ্রিন সিগন্যাল। আর সেই সিগন্যালটা কিসের? রমাজানুল মোবারকের। আমাদের মাঝে অচিরেই রমাদানুল মোবারক তশরিফ আনছেন। তোমরা তৈয়ার হয়ে যাও, তোমরা নিজেকে প্রস্তুত করে নাও ইবাদতের জন্য, রিয়াজতের জন্য, রোজা রাখার জন্য। সেজন্যই শুরুতেই দেখুন আল্লাহ পাক এই রজব মাসকে আমাদেরকে দান করেছেন। হাদিসে কারিমার মধ্যে এই মাসে ইবাদত বন্দেগীর অসংখ্য সওয়াব নিহিত রয়েছে, অসংখ্য বারাকাত নিহিত রয়েছে। হাদিসে কারিমার মধ্যে রয়েছে যে রজব হচ্ছে বীজ বপন করার মাস। ইবাদতের বীজ বপন করার জন্য এই আল্লাহ পাকের মাস শাহরুল্লাহ, এই আল্লাহ পাকের মাসকে আমরা ইবাদতের বীজ বপন কিভাবে করব সেটাও আমাদের জানা দরকার। তো যারা প্রথম তারিখ থেকেই আমরা রোজা রেখেছি, নফল নামাজ পড়েছি, এভাবে করে যদি আমরা কন্টিনিউ করতে থাকি যতদূর সম্ভব, এখন দিন ছোট আছে, রোজা রাখাটা এতটা কঠিন না, আমরা ইচ্ছে করলেই রোজা রাখতে পারি। আগামী যখন রমজানুল মুবারক মাস আসবে তখন আমাদের দিন আরও বড় হয়ে যাবে, তখন অনেকের জন্য হয়তো একটু কষ্টদায়ক হতে পারে, তারপরেও তখন কিন্তু কষ্টদায়ক হলে আমাদের রোজা রাখতে হবে, কেননা সেটা ফরজ রোজা। আর এখন যে রোজাগুলো রাখার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, এই জন্যই যদি আমরা রজব মাসে রোজা রাখি, শাবানুল মুআজ্জাম মাসে রোজা রাখি, তাহলে দেখা যাবে রমজান মাসে আমাদের রোজা রাখতে ভয় হবে না। আর যদি এখন থেকে আমরা এই রোজা না রাখি, তাহলে দেখা যাবে যে রমজান মাস আসলেই আমি কিভাবে রাখবো, এতক্ষণ এত টাইম আমরা কিভাবে না খেয়ে থাকবো, তো একটা অন্য রকমের সমস্যা ক্রিয়েট হতে পারে, আর মানে শয়তানি ওয়াসওয়াসার মধ্যে আমি পড়ে যেতে পারি। সেজন্য এখন থেকে যদি ইবাদতের বীজ বপন করি, সেজন্য তাহলে আমাদের রমজানে আর কষ্ট হবে না। যদি কমপক্ষে আমরা 2টি রোজাও রাখি, যদি আল্লাহ নসিব করেন, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে আরও রাখি। অনেক বুজুর্গানে কেরাম টানা রজব, শাবান, রমজান 3 মাস রোজা রাখতেন, অনেক বুজুর্গানে কেরাম। আর এখনও অনেক ইসলামী ভাইও আছেন, দাওয়াত ইসলামের মধ্যেও অনেক ইসলামী ভাই রয়েছেন যারা রজব মাস, শাবান মাস এবং রমজান মাস, এই 3 মাসই রোজা রেখে থাকেন। তো আমরাও চেষ্টা করি বেশি থেকে বেশি পরিমাণ নফল রোজা রাখার জন্য। শুরুতে যাব কামরুজ্জামানের নিকট, আজকের বিষয় আল্লাহর মাস। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাস যদি আমরা বলতে যাই, সবগুলো কিন্তু আল্লাহ তাআলার মাস, কিন্তু এর মাঝেও আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় বা খুব সন্তুষ্টিমূলক কিছু মাস রয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ এভাবে করা হয়েছে, নিশ্চয় মাসগুলোর সংখ্যা আল্লাহর নিকট 12 মাস আল্লাহর কিতাবের মধ্যে, যখন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তন্মধ্যে 4টি মাস হলো সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেক নিয়ামত ফজিলত দান করেছেন। এই 4টি মাসের মধ্যে রজবুল মুরাজ্জাব, আজ আমাদের মাঝে যেই মাস চলছে, বিরাজমান রয়েছে, এটাও একটি মাস, যে মাস আল্লাহ তাআলার নিকট খুব সম্মানিত। আর কেননা এই মাসের অসংখ্য ঘটনা সংঘটিত হয়েছে, অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে, যা আমরা রজবুল মুরাজ্জাব মাস ঢুকতেই
আমরা এর ফজিলত শ্রবণ করে যাচ্ছি। তো আসলে রজব এমন একটি সম্মানিত মাস যেটা আল্লাহ তাআলা অনেক বরকত নিয়ামত দান করেছেন। এই মাসকে সম্মান করাও অনেক ফজিলত। যেমনিভাবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগের একটি ঘটনা। এক ব্যক্তি অনেক দিন ধরে এক নারীর প্রতি প্রেমাসক্ত ছিল। একবার সে তার প্রেমিকাকে নাগালে পেয়ে গেল, খুব কাছে পেয়ে গেল। আশেপাশের লোকজনের অবস্থা দেখে সে অনুমান করল যে তারা হয়তো চাঁদ দেখছে। সে ওই নারীকে জিজ্ঞাসা করল, লোকেরা কোন মাসে চাঁদ দেখছে? তখন ওই নারী উত্তর দিল, এটা হচ্ছে রজবের চাঁদ। যখন ওই লোকটি এই কথা শুনল, কিন্তু লোকটি কাফির ছিল, সে সাথে সাথে ওই মহিলা থেকে পৃথক হয়ে গেল। রজব এর সম্মানার্থে ওই মহিলা থেকে পৃথক হয়ে গেল এবং তার কাছে তার যে উদ্দেশ্য ছিল বেবিচার করা, জিনা করা থেকে সে বিরত রইল। তখন সে যখন বিরত রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট ওহী নাযিল করলেন যে আমার অমুক বান্দার সাক্ষাতে যাও। তখন তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির নিকট গেলেন এবং তার আসার কারণও জিজ্ঞাসা করলেন, আমি এই জন্য এসেছি। তো এই কথা শুনতেই ওই কাফির ব্যক্তির হৃদয় কম্পিত হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। সে ইসলামের আলো তার মাঝে উদ্ভাসিত হতে লাগলো আর সে মুসলমানের মধ্যে প্রবেশ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন কাফির সে যদি এই রজব মাসকে সম্মান করার বরকতে, এই মাসকে ইজ্জত করার বরকতে তার মহান নিয়ামত ঈমান নামক নিয়ামত, আসলে বান্দার একটি মানুষের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত হলো তার ঈমান। আজ আমার কাছে কোটি টাকা আছে, অসংখ্য ধন ভাণ্ডার নিয়ামত আছে, কিন্তু আমার যদি মাআযাল্লাহ ঈমান না থাকে আমার কোনো কাজে আসবে না। আমার যদি ঈমান থাকে তাহলে মৃত্যুর সাথে সাথে এই ঈমানের প্রতিদান আমি পেতে থাকব। যদি আমার ঈমান থাকে, তো একজন কাফির সে যদি এই মাসকে সম্মান করার কারণে, ইজ্জত করার কারণে তার এত ফজিলত, এত নিয়ামত অর্জিত হয়ে যায়, আলহামদুলিল্লাহ আজ আমরা মুসলমান প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও যদি এই মাসকে সম্মান করতে জানি, এই মাসকে ইজ্জত করতে জানি। আর এমন একটি মাস যে মাসের মধ্যে পূর্বেকার জামানার লোকেরা এই মাসকে সম্মান করত এবং কি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে এই মাসের মধ্যে তারা যুদ্ধ করা থেকে বিরত থাকতো, কারণ তাদের মাইন্ডে ছিল যে এটা আল্লাহ তাআলার হারাম মাস। এখানে আমাকে শরে হুরুম, যেহেতু এখানে আপনার এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করা হয়েছিল ইসলামের মধ্যে, তো সেহেতু সবাই এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা থেকে বিরত থাকতো। খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনি বলেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বারাকাত দান করে। আসলে এই রজব মাসের তাৎপর্য এবং ফজিলাত অসংখ্য রয়েছে। এই মাসগুলোতে আমাদের, যেটা আমি আগেই বলেছি, যে ইবাদতের বীজ আমাদের বপন করতে হবে। তো আজকের আমরা ইবাদতের বীজ কিভাবে বপন করতে পারি, অর্থাৎ রমজান মাস আসতে আসতেই আমরা আমাদের ইবাদতের মাত্রা কিভাবে বাড়িয়ে দিতে পারি, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে এবং শিখতেও হবে। অনেকের দেখা যায় যে রমজান মাস আসার জন্য মুত্তাকি যারা হয়ে থাকেন, মুমিন যারা হয়ে থাকেন, রজব মাস থেকেই পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে থাকেন। এবং এটা আমরা শুরু থেকে আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গানে কেরাম ছিলেন তারাই কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে শিখিয়েছেন। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ তারা শিখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এবং সেই থেকে আমাদের মাঝে এই পর্যন্ত এই মাসগুলোতে ইবাদত বন্দিগির জন্য চলে আসছে। আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দিগি বেশি বেশি করব এই মাসে। আরও তাৎপর্য এবং ফজিলাত এবং এই আল্লাহর মাস শাহরুল্লাহ, আজকের যে বিষয় রাখা হয়েছে বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আমরা পয়েন্ট শ্রবণ করব। আসুন আমরা যাব ইব্রাহিম ভাইয়ের কাছে, কালাম আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ডাকো ধারে তুমি হে মোর প্রিয় নবী। ডাকো ধারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। বুকে আছে কাবা আমার হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। দিদার পাবার আশায় আমি হয়ে আছি বেকুল। দিদার পাবার আশায় হয়ে আছি আমি বেকুল। লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী। লিল্লাহ স্বপনে দিদার দাও হে মোর প্রিয় নবী। ভাগ্য উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ডাকো ধারে আমায় তুমি হে মোর প্রিয় নবী। সৌদিকের বিপদ ঘিরে নিয়েছে যে আমায়। সৌদিকের বিপদ ঘিরে নিয়েছে যে আমায়। অসহায় সাহায্য করো হে মোর প্রিয় নবী। অসহায় সাহায্য করো হে মোর প্রিয় নবী। ভাগ্য উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী।
আমার উজ্জ্বল করো গে মোর প্রিয় নবী ডাকো ধারে আমায় মোর প্রিয় নবী গুনাহগার কে নিয়ে যাচ্ছে জাহান্নামে গুনাহগার কে নিয়ে যাচ্ছে জাহান্নামে লিল্লাহ করো সুপারিশ তুমি হে প্রিয় নবী লিল্লাহ করো সুপারিশ মোর প্রিয় নবী আত্মারের প্রতি দয়া করো গে মদিনা আত্মারের প্রতি দয়া করো শাহে মদিনা বিরাট হৃদয়ে সে রহো মোর প্রিয় নবী বিরাট হৃদয়ে সে রহো গে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো গে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো গে মোর প্রিয় নবী ডাকো দারে আমায় গে মোর প্রিয় নবী। ইনশাআল্লাহ কালাম আমরা শ্রবণ করেছি। বিষয় আজকে আল্লাহ পাকের মাস। জহির ভাই উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাকের মাস, আপনাকে রজবুল মুরাজ্জব মাসে স্বাগতম, মুবারক হোক। আপনাকেও মুবারকবাদ, উপস্থিত সকলকে মুবারকবাদ। মাদানী চ্যানেলের সকল দর্শক দেশ কিংবা প্রবাসের সকলকেই মাহে রজবুল মুরাজ্জব, রজব মাসের শুভেচ্ছা। কেননা যেই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে একটি বিশেষায়িত্ব হিসেবে বর্ণনা করেছেন। জি, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, যার অনুবাদ হচ্ছে যে আমি যে 12 মাস বর্ণনা করেছি আমার কিতাবের মধ্যে, তার মধ্যে 4টি মাস হচ্ছে বিশেষ সম্মানিত। রজব রয়েছে তার মধ্যে একটি, শাহরুল্লাহ, আল্লাহর মাস, আর নামকরণ হয়েছে আজকের বিষয়টা সেটাই। জি, আসলে আল্লাহ তাআলার মাস, এই ব্যাপারে সুফিয়ানে কেরাম, মুফাসসিরিনে এজাম বর্ণনা করেছেন যে এই মাসটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের বীজ বপনের মাস। সুবহানাল্লাহ। প্রতিটা বিষয়ের কিন্তু আলফেসানি ভাই একটা বিশেষত্ব আছে। যেমন বাংলাদেশ, এই যে নামকরণ হয়েছে না, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। কারণ আমাদের যে ভাষাটা সেটা হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষাভাষী, এটা একটা ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকটা বিষয়ের সাথে একটা ব্যাকগ্রাউন্ড। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে 12 মাস নির্ধারণ করেছেন, আর প্রত্যেকটা একটা মাসের নাম আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান। আলহামদুলিল্লাহ, শাওয়াল, জিলহজ রয়েছে 12 মাস। এই রজব, এটারও কিন্তু একটা বিশেষত্ব আছে। কেন আল্লাহ তাআলা, যেমন র দ্বারা, এটা উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন না, রহমত বুঝিয়েছেন, বা দ্বারা বীর বুঝিয়েছেন, র দ্বারা রহমত, এবং জিম দ্বারা জুলুম, অপরাধ, এবং বা দ্বারা বীর বুঝিয়েছেন। এ দ্বারা আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দার অপরাধকে আমার রহমত এবং দয়ার মাঝে রেখে জুলুমকে, অপরাধকে আমি ক্ষমা করে দিই। এই মাসটা এমন একটি মাস, যে মাস
বলা হয়, এটাকে আরেকটি অর্থ আছে, যা অর্থ হচ্ছে বয়রা, মানে যে কানে শুনে না। আচ্ছা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার অপরাধকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনে, অর্থাৎ মাফ করার একটি বিশেষ বিষয় রয়েছে। জি, এই রজব মাসের এটা হচ্ছে কৃষক যেমনই ভাবে আমাদের যখন ফাল্গুন মাস আসতেছে আমাদের মাঝে, এই কয়েকদিন পরে ফাল্গুন মাস শুরু হবে, বাংলা মাস। এই ফাল্গুন মাসকে নিয়ে, বাংলা মাসকে নিয়ে যেমন ভাবে আমরা জমিনের মধ্যে বীজ বপন করি আবহাওয়ার উপর নির্ভর করে, ঠিক অনুরূপ এবাদতের ক্ষেত্রেও এবাদতের যে আবহাওয়া, এবাদতের যে মৌসুম, এই মৌসুমের সূচনা হচ্ছে রজব মাস। এজন্য কিতাবের মধ্যে বারবার উলামায়ে কেরাম, মুফাসসিরিন নিজাম একটি বিষয়ে উল্লেখ করেছেন, রজব হচ্ছে বীজ বপনের মাস, এবাদতের, এবাদতের। অর্থাৎ এই মাসে আমরা বীজ বপন করব, এবাদতের শুভ সূচনা করব ব্যাপকভাবে। মাশাআল্লাহ, রোজা রাখবো, জি, এই মাসে দান সদকা করব, নফল নামাজ পড়ব, ফরজগুলোকে আদায় করব, নিজেকে বিশেষত গুনাহ থেকে মুক্ত রাখবো। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ যে হারাম, আমি শুনছিলাম আমাদের মুবাল্লিগ বয়ান করছিলেন, জি, এর পূর্বেও, যে পূর্ববর্তী না শুধু উম্মতে মুসলিমা আল ফেসানি ভাই এই রজব মাসকে সম্মান করেছে, বরং আদম আলাইহিস সালাত, মানে আদিকাল পূর্ববর্তী নবী এবং রসুল যারা এসেছেন এবং পূর্ববর্তী উম্মতি যারা ছিল, তারাও কিন্তু এই মাসকে, রজব মাসকে সম্মান করত। অতএব আমাদের উচিত, যারা আমরা নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, নিজেকে মানুষ হিসেবে পরিচয় প্রদান করি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে আল্লাহর মাস যেটা, ওই আল্লাহর মাসটাকে সংরক্ষণ করা, সম্মান করা। কারণ স্বাভাবিক একটা বিষয় থাকে, সাধারণ সময়ের মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে, সেটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় থাকে, কিন্তু যখন বিশেষ কোনো প্রোগ্রাম দেওয়া হয়, আমরা দুনিয়াবি সিস্টেমও দেখি যে বিশেষ যখন দিবস বা বিশেষ যখন সময় আল্লাহ কোনো দেশের পক্ষ থেকে কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা করা হয়, যদি সেটাকে অ্যাভয়েড করা হয়, পরিহার করা হয়, সেটা মান্য করা না হয়, তখন কিন্তু আরো বেশি অপরাধ হিসেবে গণ্য করা হয়। ওই তুমি করতে অন্য সময় করছো, কিন্তু এর মাঝে তুমি করলা, এখন কেন করলা, একটা বিষয় থাকে। তো রজব মাস, শাবান মাস বলা হচ্ছে, রজব হচ্ছে আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহ, আর শাবান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই মাসটা হচ্ছে আমার মাস, আর রমাদান হচ্ছে বান্দার মাস। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলার মাসটাকে আমরা কিন্তু শুধু আমাদের বান্দার মাসকে নিয়েই এটা টার্গেট, এটা করতে হবে, কিন্তু সেটাকে বলা হয়েছে ফসল তোলার মাস। ফসলকে কেটে আমি আমার বাড়িতে উঠাবো। কৃষক কিংবা একজন শ্রমিক কিংবা একজন চাকরিজীবী কি করে, প্রথমে ভর্তি হয়, প্রথমে ঢোকে কোনো প্রতিষ্ঠানের মধ্যে চাকরির জন্য, সার্ভিস করতে থাকে, তারপর কিন্তু মাসটা যখন শেষ হয় তখন গিয়ে সে বেতন তোলে। ঠিক অনুরূপ কৃষক যখন বীজ বপন করে, সেখানে সেবা প্রদান করে, সেচ দেয়, এরপরে গিয়ে সে ফসল উৎপাদন করে। ঠিক অনুরূপ এই রজব মাসটা হচ্ছে আমাদের ইবাদতের সূচনার মাস। আমরা ইবাদতের বীজ বপন করব। দর্শকদের কিছু কল রয়েছে, কলগুলো শ্রবণ করব, পরবর্তীতে আমরা আবারও টপিকে ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। রাকিবউদ্দিন বলছিলাম, অনুষ্ঠান দেখছি আমরা রীতিমতো মাদানী চ্যানেলের প্রচারিত অনুষ্ঠানগুলো আমরা নিজে আমল করার চেষ্টা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি এবং তার শিক্ষণীয় বিষয়গুলো আমল করতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দিক আপনাদের। মাদানী চ্যানেল দেখছেন, নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট, আমি মোহাম্মদ সাবির আক্তারি সৈয়দপুর থেকে বলছি। মাশাআল্লাহ, রহমতপুর অনুষ্ঠান দেখছি, খুব ভালো। আমি একটা নাচ করে শুনতে চাই। বোলালো হাম গরিবো কো বোলালো ইয়ার রাসূল। নাচ করে শুনলে খুব খুশি হব, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম হলো শাহ ওয়ালিউল্লাহ, কুমিল্লা থেকে।
আমি আপনাদের মাদারের চ্যানেল দেখি, আমি আমার ফ্যামিলি সবাই দেখে, দেখার পরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে করছি। মাদানী চ্যানেল দেখছেন, মাশাআল্লাহ। নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন। আমাদেরকে কল করেছেন, কষ্ট করে উৎসাহ প্রদান করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নেক্সট কল। আমি পঞ্চগড় সবার পাড়া থেকে অ্যাড্রেস করছিলাম। আমি এখন দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটু শুনতে চাই। আমার মনে এইবার শোনা। মাশাআল্লাহ, একটু একটু বোঝার চেষ্টা করেছি। ইব্রাহিম ভাই বুঝছেন তো? আচ্ছা, ইব্রাহিম ভাই বুঝলেই হয়েছে, বাকিটা আমরা না বুঝলে হবে, যেহেতু কালাম শুনতে চেয়েছেন। মোহাব্বত মাদানী মুন্নি, মাদানী মুন্নাদের মাশাআল্লাহ। আল্লাহ পাক মোহাম্মদ সালামত রাখুক, যে মাদানী চ্যানেল বাংলা আপনার ছোটদের, বড়দের, বৃদ্ধদের সবাই চ্যানেল দেখছেন এবং সবাই একসাথে বসে দেখা যায়, এবং সকলের কলগুলো যে মাদানী চ্যানেল অ্যাকসেপ্ট করে, এটাও আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, যে ছোট হোক বড় হোক সবার কলগুলো আমরা গ্রহণ করে থাকি, অনুরোধ রাখার চেষ্টা করি। মাশাআল্লাহ। নেক্সট কল। আমি রাঙামাটি থেকে বলছি, মোহাম্মদ জুলফিকার। আমি সবসময় দেখি চ্যানেল, আমার পরিবারের সবসময় দেখি এখানে আল্লাহ রসুল সম্বন্ধে, নামাজ সম্বন্ধে, দুনিয়া সব কিছু নিয়ে ব্যাপার আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের আল্লাহ রহমত করো। আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনেকেই আমাদের সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে যুক্ত হয়েছেন। আলামিন ভাই, সাকিব রেজা আত্তারি ভাই লক্ষ্মীপুর জেলা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন। কাউসার ভাই দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর থেকে। নাথ শরীফ শুনতে চাচ্ছেন, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা টপিকের দিকে ফিরছি, আমাদের আজকের বিষয় আল্লাহ পাকের মাস। জহির ভাই, আপনার কাছেই আবার যাচ্ছি। আল্লাহ তাআলার মাস বান্দার সাথে সম্পর্ক হয় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক খোঁজার মাধ্যমে, সম্পর্ক গড়ার মাধ্যমে। আর এই সম্পর্ক গড়ার, সম্পর্ক তৈরি করার সেতুর বন্ধন হচ্ছে, মাধ্যম হচ্ছে, ওয়াসিলা হচ্ছে ইবাদত। আর এই ইবাদতের দরজা বলা হয়েছে রোজাকে। আচ্ছা, ইবাদতের দরজা হচ্ছে রোজা। কারণ রোজা হচ্ছে এমন একটি ইবাদত, যেই ইবাদতটা স্রষ্টা এবং সৃষ্টি এই দুইজনই জানে, আর কেউ জানে না। কেউ কিন্তু জানে না, না বললে জানে না, না বললে জানে না, বলতে হবে। প্রকাশে বসে আছে একসাথে। আমাদের বুজুর্গদের মধ্যে এরকমও ছিল অনেকে, যে ঘর থেকে খাবার নিয়ে বের হতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গিয়ে সদকা করে দিতেন খাবারটা। জি। সন্ধ্যার সময় রাতের বেলা আসতো, রাতে খাবার খেত, জি, আবার খাবার নিয়ে বের হতেন কাজে। অর্থাৎ এই যে ঘরের তার ওয়াইফ, স্ত্রী এত কাছে না, সেও জানতো না যে রোজা রেখেছে। মানে কিভাবে, কতটা গোপনীয় বিষয় যদি প্রকাশ না করা হয়। এই জন্য অসংখ্য হাদিসে কারিমার মাঝে এই রজব মাসের অন্যান্য এবাদতের পাশাপাশি রোজার ব্যাপারে বেশি তাগিদ আসছে। আর রোজা এমন একটি এবাদত, এই এবাদতটা যখন কেউ শুরু করে না, এর ওয়াসিলাতে অন্যান্য এবাদতগুলোর সার্কেল চলতে থাকে। ফর এক্সাম্পল, কেউ রোজা রেখেছে, সেহরি খাচ্ছে না, সেহরি খেলে কি হয়, সে অটোমেটিকলি ফজরের নামাজটা আদায় করে নেয়। তো যখন নাকি সে রোজা রাখে, চিন্তা করে আমি রোজা রেখেছি, নামাজ আদায় করবো না, কিন্তু অটোমেটিকলি সে রোজা থাকে, এর মাধ্যমে চলতে থাকে। এরই সাথে সাথে যখন সে রোজা রাখে, চেষ্টা করে অন্যান্য গুনাহ থেকে নিজেকে বাঁচানোর জন্য। আর হ্যাঁ, এ ব্যাপারে একটি হাদিসে কারিমার মধ্যে আসছে যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে, রজব মাস সম্মানিত মাসগুলোর অন্যতম। ষষ্ঠ আসমানের উপর এই মাসের দিনগুলো লিপিবদ্ধ আছে। যদি কোনো ব্যক্তি এই রজব মাসে একটি রোজা রাখে এবং সকল প্রকার গুনাহ থেকে পরহেজগারিতা সহকারে পূর্ণ করে, তবে ওই রোজা ও ওই দিন এভাবে আরজ করবে, হে আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করে দাও। আর যদি
ওই লোকটি পরহেজগারিতা অবলম্বন না করে রোজা পালন করে, তবে ওই দিন ও রোজা তার জন্য কোনো ক্ষমা প্রার্থনা করবে না। আর ওই ব্যক্তির উদ্দেশ্য করে বলবে, ওহে বান্দা, তোমার নফস কুপ্রবৃত্তি তোমাকে ধোঁকা দিয়েছে। আচ্ছা, এই জন্য আমরা রোজাও রাখবো, পাশাপাশি সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো, যদি আমি এটার পরিপূর্ণ আউটপুট চাই। আচ্ছা, যেমন যে আমরা এখন ভাত খাই না, ভাত যদি এরকম হয় যে আমি ওইটাকে একেবারে বিভিন্ন ধরনের প্রসেসিং করে 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 চিপে 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 সবকিছু বের করে দিলাম, তারপর সেটাকে আমি খেলাম, কিংবা ফল খাচ্ছি, সবজি খাচ্ছি, ওই সবজিটাকে প্রচণ্ডভাবে সিদ্ধ করে এটার যে পানিগুলো আছে সেটাকে ফেলে দিলাম, অর্থাৎ যেটা উপকারী বিষয়গুলো আছে এটাকে আমরা কি করি, ফেলে দিই, তারপরে যদি খাই, কিন্তু উপকারতা আমরা গ্রহণ করতে পারবো না। ঠিক অনুরূপ আমি রোজা রাখলাম, বাট এই রোজা রাখার পরেও এটার যে উপকারী দিকগুলো আছে, গুনাহ থেকে বেঁচে থাকা, বেহায়াপনা থেকে বেঁচে থাকা, মিথ্যা, গীবত, চুগলখুরি থেকে বেঁচে থাকা, এগুলোকে আমি করলাম না, শুধু অভুক্ত রইলাম। কেননা হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেছেন, কেউ রোজা রাখলো কিন্তু রোজা রাখার পরেও গীবত করলো, মিথ্যা বললো, চুগলখুরি ইত্যাদি গুনাহের মধ্যে লিপ্ত হলো, সেজন্য অভুক্ত রইল, অর্থাৎ না খেয়ে রইল, তার রোজা তাকে গুনাহ থেকে বাঁচাতে পারে নাই, অর্থাৎ তাকে কামিয়াব করতে পারে নাই। এই জন্য আমরা এই রজব মাসে প্রথমত কাজ হচ্ছে আমাদের রোজা রাখা। রোজা রাখার পাশাপাশি আমাদের নফসকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কুপ্রবৃত্তি থেকে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, গুনাহ থেকে বাঁচাবো। কামরুজ্জামান, নুজহাতুল মাজালিস কিতাবের 208 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, একদা হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নুরানি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে আরজু পেশ করলেন, হে আল্লাহ, এ পাহাড়কে বাক শক্তি দান করো, কথা বলার শক্তি প্রদান করো। আর ওই ব্যক্তি, আর তখন ওই পাহাড় কথা বলতে আরম্ভ করল। তখন ওই পাহাড় বলল, আপনি কি চান? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার অবস্থা আমার নিকট বর্ণনা করো। তখন পাহাড় বললেন, আমার ভিতর একজন লোক বাস করে। তখন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট আবারও প্রার্থনা করলেন, হে আল্লাহ, তাকে আমার সামনে প্রকাশ করে দিন। তখন হঠাৎ করে পাহাড় দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তা থেকে চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারাদারী একজন বুজুর্গ বের হয়ে আসলেন। অতঃপর তিনি আরজ করলেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মত, আমি আল্লাহ তাআলার দরবারে এ দোয়া করেছিলাম যে, হে আল্লাহ, আমাকে তুমি তোমার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর আগমন পর্যন্ত জীবিত রাখো, যাতে করে আমি তার সাক্ষাৎ লাভে ধন্য হতে পারি। তখন আবার বললেন যে, আমি 600 বৎসর যাবৎ এই পাহাড়ের মধ্যে ইবাদতে মগ্ন রয়েছি। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আবারও আরজ করল, হে আল্লাহ, এই পৃথিবীর বুকে কি এর চেয়ে অধিক নেককার শ্রেষ্ঠতম মানুষ আপনার নিকট আছে? সুবহানাল্লাহু আকবার, কুরবান যান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতের মধ্যে যে ব্যক্তি রজব মাসের মাত্র একটি রোজা রাখবে, সে আমার নিকট এই ব্যক্তির চেয়ে উত্তম। আসলে বাপু, আমরা যদি এখানে লক্ষ্য করি, একদিক দিয়ে রোজার বাহার, আরেক দিয়ে আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর শান ও শওকত দেখুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হয়ে কত ইবাদত করত, কিন্তু আজ আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এই রজব মাসে একটি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত বিশাল নিয়ামত দান করবেন, যা আমাদের কল্পনার বাহিরে। আমরা শুনছিলাম এই রজব সম্বন্ধে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে তার কেমন প্রতিদান। হাদিস পাকের মধ্যে রয়েছে। ইনশাআল্লাহ আসি, আমার একটু কালাম শ্রবণ করে এরপর ইনশাআল্লাহ তারা আবারও ফজিলত জানবো, জহির ভাই থেকেও জানবো। আমাদের হাতে সময় আস্তে আস্তে করে ঘনিয়ে আসছে, এন্ডের দিকে আমরা চলে যাচ্ছি। জি ইব্রাহিম ভাই। মদিনে মে মদিনা
सीना मदीना हो मदीना मेरा सीना हो मेरा सीना मदीना हो मदीना दिल के अंदर हो दिले मुझे तर मदीने में मदीना दिल के अंदर हो दिले मुझे तर मदीने में बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में मैं फिर रोता हुआ तेरे दर पर मदीने में আমারি মনে রে বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা দেখব শুধু মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সে থায় হৃদয় ব্যথায় আল্লাহ গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত ধারে ধারে আল্লাহ ঘুরব কত ধারে ধারে শাগি সে দরবার ছেড়ে আল্লাহ আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ভাগ্যে যদি লেখা থাকে হয় এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আল্লাহ ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবী দুয়ারে আল্লাহ আমারি মনে এই বাসনা হাসরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে হাসরে মাঠে নিজেকে আমি রাখব ধরে কেমনে এসো কাছে আত্মারে এসো এসো কাছে আত্মার এসো ডাকবেন যখন দয়া ভরে আল্লাহ
আল্লাহ আমারি মনে এই বাসনা দেখব সোনার মদিনা আল্লাহ আমারি মনে এই বাসনা। রজব মাস ইবাদতের বীজ বপন করার মাস, আর এই মাসে ইবাদতের বীজ বপন করার একটা অপশন আমাদের জহির বলেছেন, ইবাদতের দরজা রোজা। আর এই রোজা রাখার ফজিলত তো দেখুন, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা শুআবুল ঈমান ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৬৮-র মধ্যে উল্লেখ রয়েছে যে নবী রাহমাত শফি উম্মত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রজবের একটি রোজা রাখলো মূলত সেজন্য ১ বছরের রোজা রাখলো, আর যে ৬০টি রোজা রাখে তবে তার জন্য জাহান্নামের ৬০টি দরজা বন্ধ করে দেয়া হয়, আর যে ৮টি রোজা রাখে তবে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ। যে 10টি রোজা রাখে সে আল্লাহ তাআলার নিকট যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবে। আর যে 15টি রোজা রাখবে তবে আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, তোমার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে, এখন নিজের আমল পুনরায় শুরু করো, তোমার গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করা হয়েছে। আর যে এর চেয়ে অধিক রোজা রাখবে অর্থাৎ 15টির চেয়েও বেশি রোজা রাখবে তবে আল্লাহ তাআলা তার উপর আরও বেশি দয়া প্রদর্শন করবেন। আর এই রজব মাসেই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাতে আরোহণ করেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রোজা রেখেছেন এবং নিজের সঙ্গীদেরও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তার নৌকা 10 মুহররম পর্যন্ত 6 মাস পানির উপর সফররত ছিল। দর্শক শ্রোতা, আমাদের এই হাদিস শরীফ দ্বারা এটাই উপলব্ধি হয় তা এই মাসে রোজা বেশি পরিমাণে রাখা উচিত এবং ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া উচিত। জি জয় ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে যখন এই ফজিলতগুলো শুনি না তখন মন চায় মানে রোজা রাখি, শুনি, পাঠ করি, মাশাআল্লাহ মন চায় আসলেই। এবং আমাদের বুজুর্গানের দিনটা তাই করেছেন। এবং বিশেষত বর্তমান জামান আমরা শুধু যে ইতিহাস পর্যালোচনা করব, সোনালী ইতিহাস পর্যালোচনা করে সেটার উপর আমরা প্র্যাকটিক্যালি চলবো। আর চলাচ্ছে আলহামদুলিল্লাহ আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি আলহামদুলিল্লাহ না শুধু রজব মাস পুরো বছরই রোজা রেখে থাকেন এবং বিশেষভাবে আমাদের একটি রিসালা বইও লিখেছেন, কাফন ফেরত নামে একটি বই আমির আলী সুন্নাত, রজবের ফজিলত সম্পর্কে। এখানে আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যত জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রয়েছে সবাইকে উদ্বুদ্ধ করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমি গতকালকেও জামিয়াতুল মদিনাতে ছিলাম, তো সেখানে ছোট ছোট বাচ্চারা না, যাদের বয়স 10 বছর 12 বছর, তারাও দেখলাম আলহামদুলিল্লাহ রোজা রেখেছে। আপনি গত মাদানী মুযাকারায় বলেছেন যে আপনাদের ঘরে যারা ছোট বাচ্চারা আছে তাদেরকেও কি রোজা রাখার উদ্বুদ্ধ করেন, কেননা হচ্ছে এখন দিন ছোট আছে, তাদের কষ্ট কম হবে। হ্যাঁ, যদি তারা খাবার চায় তাহলে খাবার দিয়ে দিবেন, কিন্তু রোজা রাখানোর অভ্যাস গড়ে তোলা। এই যে আলফিসানি ভাই, যেখানে মানে ফরজ ইবাদত থেকে দূরে চলে যাচ্ছে মানুষ না, আর সেই জায়গাতে দাওয়াতে ইসলামী আজকে আমাদেরকে ফরজ তো ফরজ আলহামদুলিল্লাহ, সেটা তো কোনো তুলনাই নেই, এটা তো উদ্বুদ্ধ করছে, পাশাপাশি নফলের দিকে উদ্বুদ্ধ করছে, সুন্নতের দিকে উদ্বুদ্ধ করছে, যাতে করে আমরা ফরজকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরতে পারি। এরই পাশাপাশি আলফিসানি ভাই হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে আসছে, এই রজব মাসে কি আমি শুধুই রোজা রাখবো? না, শুধু রোজা না, এই রোজার পাশাপাশি অন্যান্য ইবাদত, যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি রজব মাসে কোন মুসলমানের পেরেশানিকে দূর করে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে এমন একটি মহল এমন দান করবেন যা দৃষ্টি সীমা পর্যন্ত বিস্তৃত হবে। সুবহানাল্লাহ। দৃষ্টিটা আমাদের কত দূর যায়? আজকে তো আমরা দুনিয়ার একটা ছোট্ট বাড়ি বানানোর জন্য বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তারপর একটা বাড়ি তৈরি করি, আর সেখানে থাকতে পারবো কিনা তার নিশ্চয়তা নাই, কতদিন থাকবো তারও নিশ্চয়তা নাই। কিন্তু আমি যদি এই রজব মাসে, সুবহানাল্লাহ, এই মাসে কোনো বান্দার প্রতি দয়া করি, তার পেরেশানিকে দূর করে দেই, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাতে এমন বিশাল মহল দান করবে যা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত থাকবে। এবং বলা হয়েছে
যে তোমরা রজবের সম্মান করো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে 1000 কারামত সহকারে সম্মান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে প্রত্যেকটা কল্যাণকর কাজ, কল্যাণকর। এটা আমাদের দেখেন, আজকে আমরা আমাদের অভ্যাসটা এরকম হয়েছে, আমি তো পেরেশানি দূর করবো, দূরের কথা আমি আরেকজনের পেরেশানি দেই, পেরেশানি ফেলে দেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সরাসরি কথা বলার মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক, আমি মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে অনুরোধ জানাবো, আসেন না প্রিয় ভাই, নিজের আমলটাকে একটু যাচাই বাছাই করি। আমি দৈনন্দিন যে কাজগুলো করছি, এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টি কতটুকু কল্যাণকামী হচ্ছে, তারা কতটুকু শান্তি পাচ্ছে। পাশাপাশি এই যে আমি যে ঘরের মধ্যে থাকি, আমার ছেলে আমার দ্বারা তো পেরেশানগ্রস্ত হয় না, আমার দ্বারা আমার স্ত্রী তো পেরেশানগ্রস্ত হয় না, আমার দ্বারা আমার ভাই, আমার দ্বারা আমার বোন, আমার মা, আমার বাবা, আমরা কিন্তু ইবাদতের ক্ষেত্রে যখন নাকি সহযোগিতার কথা চিন্তা আসে না, আমাদের দৃষ্টি চলে যায় শুধু দরিদ্রদের দিকে। কিন্তু আমার চারপাশে যে আমার ফ্যামিলি আছে, এনাদের যে কি অবস্থা, এটা কিন্তু আমরা মনে করি না। ফর এক্সাম্পল, আমরা যখন নাকি দান সদকা বা এরকম উত্তম আচরণের কথা মনে করি, বলি যে আমি কারোর সাথে আচরণ করবো, কিন্তু আমার কাস্টমারের সাথে আমি অন্যরকম আচরণ করি, কঠোর ভাবে তাদের থেকে আদায় করার চেষ্টা করি না। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমি যাদের সাথে প্রথম হকদার হচ্ছে তারা, আল-হোসেনি ভাই, যে আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার হকদার সর্বপ্রথম তারা যারা আমার সবার কাছে আছে, সবচেয়ে কাছে। স্টেপ বাই স্টেপ কিন্তু যেতে থাকবে, কারণ আমি একদিনের ব্যাপারটা হলে কিন্তু আমি করে ফেলি, একজনের সাথে দেখা হলো, আয় মাশাআল্লাহ, ভালো, মারহাবা। কারণ হাদিস শরীফ আসছে না, যে ব্যক্তির স্ত্রী তার স্বামীকে এই ব্যাপারে সার্টিফাই করলো যে সে ভালো, প্রকৃত অর্থে সে ভালো, তার মানে হচ্ছে আমার স্ত্রীর সাথে, আমার পরিবারের সাথে আমাকে ভালো আচরণ করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাঝে রজব মাস চলছে। উত্তম আচরণের একটি আচরণ হচ্ছে এটা, যে কারো পেরেশানিকে দূর করে দেয়া। কোনো পেরেশানি আছে, কোনো সমস্যা নিয়ে আসছে, ওই সমস্যাকে আমি দূর করে দিই। কেন? আল্লাহ তাআলার ইবাদতের নিয়তে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিয়তে। আমরা কিন্তু প্রতিনিয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আল-হোসেনি ভাই পড়ি, সাহাবায়ে কেরামের জীবনী পড়ি। আলহামদুলিল্লাহ, এই যে খাজা পিয়া আলাইহি রাহমাতুর রহমানের মাস হচ্ছে রজব মাস। তো আমি মাদানী চ্যানেল দর্শক বিন্দুকে অনুরোধ রাখবো, রজবের তো মাশাআল্লাহ হাদিসে পাকে অসংখ্য ফজিলত বর্ণনা হয়েছেই, তার পাশাপাশি বিশেষত আমরা যারা ভারতবর্ষের মুসলমান, পাক ভারত যাকে বলি, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই আশেপাশের যারা আছি, আমাদের তো নিঃসন্দেহে এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ভাই। খাজা পিয়া আলাইহি রহমার প্রতি কৃতজ্ঞতার মিন কি? মিন হচ্ছে এটাই আল-হোসেনি ভাই, ইবাদত করা। খাজা পিয়া রহমাতুল্লাহ আলাইহি যেই পেগাম আমাদের কাছে নিয়ে আসছেন, যে বার্তা নিয়ে আসছেন, অর্থাৎ ইবাদত করো, একত্ববাদের স্বীকৃতি প্রদান করো, আল্লাহ তাআলাকে সিজদা করো, আল্লাহ তাআলার সাথে কারো শিরিক করিও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল হও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলো। এই যে আমাদের কাছে যে হাদিসগুলো আসছে, আমরা যে আজকে পাঠ করে শোনাচ্ছি, এই হাদিসগুলো তো তাদের সাথে পেয়েছি না। তিনারা যদি না আসতো, আমরা যদি মুসলমান না হতাম, আমাদের পূর্বপুরুষ মুহাদ্দিসিনে কেরাম, তাহলে কিভাবে আমাদের কাছে নিয়ে আসতো? তো মূলত সদকা হচ্ছে তাদের। অতএব আমরা যেন এই রজব মাসকে একদিকে ইবাদত করি এবং শুকরিয়া জ্ঞাপনের সাথে অতিবাহিত করি। মাশাআল্লাহ। জি, কামরুজ্জামান ভাই, আপনি কি যেন বলছিলেন, আপনাকে থামিয়ে দিয়েছিলাম। জি, বলতেছিলাম সবই তো হচ্ছে, কারণ মাহে রজব এর ফজিলত বরকত আমরা বর্ণনা করছি। তা আসলে দেখুন, এই মাস কিন্তু যেমন আমাদের হুজুর বলেছেন যে এই মাসে অনেকটি ঘটনা সংঘটিত হয়েছে। আর সবচেয়ে মজার কথা হলো, সবচেয়ে বড় ঘটনা হলো, এই মাসের মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ আগমন করেছে। এই মেরাজের সম্বন্ধে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অসংখ্য ঘটনা, অসংখ্য মুজিজা প্রদান করেছেন। তো এই রজব মাসের মেরাজ যে তারিখটি, এই তারিখের মধ্যে রোজা রাখার অনেক ব্যাপক ফজিলত রয়েছে। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে রজব মাসে একটি রাত এবং একটি দিন এমন রয়েছে
যে এই দিনে রোজা রাখবে এবং রাতে ইবাদত করবে, তবে সে যেন 100 বৎসর রোজা রাখলো এবং 100 বৎসর রাত জেগে ইবাদত করবে। 27 তারিখে, আর তা হচ্ছে 27 তারিখ রাত্রির মধ্যে। এই 27 তারিখ রাত তো অনেক ফজিলত। আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের মধ্যে অনেক আয়োজন হয়ে থাকে এই মেরাজ উপলক্ষে, সেটি কিন্তু এই রজব মাসের মধ্যে। আলহামদুলিল্লাহ হয়তো আমরা মাদানী চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছি যে ফয়জানে খাজা গরিবে নওয়াজ এর আলোচনা আমাদের মাঝে বিরাজমান রয়েছে। তো সর্বক্ষেত্রে আমরা সর্বদিক দিয়ে লক্ষ্য করলে রজব আসলে একটি মহাসম্মানিত মাস, আসলে একটি রহমতপূর্ণ মাস। এই রহমতপূর্ণ মাসে আমাদেরকে প্রথমে আমরা বলেছি ইবাদতের মাত্রাকে বাড়িয়ে দিতে হবে। আমরা রমজান আমাদের সামনে আসতেছে, শাবান আমাদের সামনে আসতেছে। তো এখন থেকে আমরা যদি এই ইবাদতের মাধ্যমে আমাদের যে টার্গেট রমজান, এই রমজান কিন্তু অনেক মহত্বপূর্ণ ফজিলত আমরা অনেকেই জানি শুনি। তো এই মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। আরিফ বিল্লাহ শেখ জিয়াউদ্দিন আব্দুল আজিজ দেরিনী রহমতুল্লাহ আলাই কিছু ওলামায়ে কেরাম থেকে উদ্ধৃত করেন যে যদি জাহিলি যুগের মানুষ রজব মাসে বল্লম লুকিয়ে রাখে এবং যুদ্ধবিরতি পালন করে, তবে মুসলমানরা এতে নিজের মুখের হিফাজত কেন করবেন আর অসম্মান করা থেকে কেন বিরত থাকবে না? নিশ্চয়ই অনেক সময় মুখ খোলা তরবারি ও বল্লমের ডগা থেকেও বেশি ক্ষতি করতে পারে। তো এজন্য এই মাসের মধ্যে আমরা অহেতুক কথাবার্তা থেকে বেঁচে থাকি, নিজেকে গুনাহ থেকে বাঁচাই এবং গাল মন্দ ইত্যাদি থেকেও নিজেকে বাঁচাই। আর আমিরুল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া প্রত্যেক মাসের প্রথম সোমবার কুফলে মদিনা দিবস, অর্থাৎ এই দিবসটাকে এই জন্য কুফলে মদিনা দিবস বলা হয়, চুপ রাখার জন্য, অহেতুক কথাবার্তা গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা। আমরা অনেকগুলো দিন উদযাপন করি, দিবস উদযাপন করি, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য কি কোনো দিবস উদযাপন করি? সে দাওয়াত ইসলামের আমির সুন্নাত আমাদেরকে উৎসাহ প্রদান করে যে প্রত্যেক মাসে একবার হলেও তোমরা এটা উদযাপন করো, পালন করো। এবং এই পালনের এটা দেখেন বিশেষ দিন এজন্য আপনার এলান করা হয় যেন এই দিনটার একটা যে বিশেষত্ব রয়েছে মানুষ জানে বুঝে। তো গুনাহ থেকে বাঁচার বিশেষত্ব এটা আর কি বলবো, ওই বিষয়টাকে আরো তুলে ধরার জন্য, মজবুত করার জন্য, শক্ত করার জন্য একটা দিবস উদযাপন করা হয়। তো দাওয়াত ইসলামের মধ্যেও হয়, আপনারা যারা রয়েছেন আপনারা আপনার নিজের ঘরের মধ্যে এটা উদযাপন করুন প্রত্যেক মাসের প্রথম সোমবার শরীফ। তো এই একটি রিসালা রয়েছে, পুস্তিকা রয়েছে নিশ্চুপ শাহজাদা, এটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে চুপ থাকার ফজিলতের উপর, এটা যে আমি চুপ থাকলে কি ফজিলত হবে, কথা বললেই কথার উপর কথা। আর আমাদের সমাজের মধ্যে এই যে হিংসা বিদ্বেষ এবং মারামারি ইত্যাদি ঘরোয়া পেরেশানি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ এবং তালাক হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো দেখা যায় ম্যাক্সিমাম এই মুখের কারণেই হয়ে থাকে। তর্কের উপর তর্ক, হাজব্যান্ডের কথা বলে দিল স্বামী, একটা কথা বলে দিল স্ত্রী, এখন এক কথার উপর 5টা শোনাতে হবে, অথবা স্ত্রী বলল স্বামীর শোনাতে হবে। এ ধরনের মাইন্ড যখন আমাদের মধ্যে থাকবে তখন দেখবেন যে ঘরোয়া পেরেশানিগুলো আরও বাড়তে থাকবে এবং আপনার এই বাড়তে এক সময় দেখা যাবে এমন তিক্ততা চলে আসবে, সেই তিক্ততা আর আমাদের সম্পর্ককে রক্ষা করতে পারবে না। সেজন্য এই তিক্ততাকে হেফাজত করার জন্য, তিক্ততাকে বাঁচার জন্য আমাদেরকে মুখের হেফাজত করা অতীব জরুরি রয়েছে। আমরা সকলেই মুখের হেফাজত করব। এবং বলা হয়েছে মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ রইল সে নাজাত পাইল। এজন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। সময় আমাদের হাতে একদম সংকীর্ণ, দৈর্ঘ্য শেষকালে কিছু যদি বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথেই যে দোয়া পাঠ করতেন, আমরা বারবার বলি, আবারও বলছি, কারণ আসলেই এই আমলটার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এই দোয়াটা, সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তুমি আমাদেরকে, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দাও সুবহানাল্লাহ রজব এবং শাবান মাস, ওয়া বাল্লিগনা আমাদেরকে পৌঁছে দাও রমাদান মাস। অর্থাৎ এই দুইটা মাসের বরকত দিয়ে যেন আমরা ইবাদত করে রমজানে পৌঁছে গিয়ে আমরা ফসল
যে কথা পূর্বে বলা হয়েছে আমরা নিতে পারি। তো আমরাও যেন প্রত্যেকে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন ওই শিক্ষার উপর আমরা সুপ্রতিষ্ঠিত থাকি, তাহলেই আমরা কামিয়াব হব, দুনিয়াতে আমরা শান্তি পাব, পরকালে আমরা মুক্তি পাবো। দেখেন আজকে আমরা আমাদের চারপাশ থেকে আলফেজানি ভাই বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতেছি বিভিন্ন জন, বিভিন্ন ব্যক্তি অর্থর মাঝে বসে আছে, ঐশ্বর্যের মাঝে বসে আছে, তারপরেও সে শান্তির মাঝে নাই, অস্বস্তির মাঝে সে নিজেকে ক্ষতির মধ্যে ঢেলে দিচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন অবস্থানগুলো, যে আমরা যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত আছি অর্থ উপার্জনের জন্য, এই সকল বিষয় দেখার পরেও কি আমাদের বিবেকের দরজা খুলে না যে টাকা, অর্থ, ক্ষমতাই সুখ না। যার কাছে বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, সমাজে প্রতিষ্ঠিত, ওই ব্যক্তিরা কেন আজকে ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে? কেন আজকে নিজেকে নিঃশেষ করে দিচ্ছে? সুখ নাই। সর্বশেষ কথা কি? সুখ নাই, দিলের প্রশান্তি নেই। প্রশান্তি নেই। থাকবে কোত্থেকে ভাই? আল্লাহর স্মরণের মধ্যে দিলের প্রশান্তি আছে। আজকে আমি যত অর্থ কামাই না কেন, যত বাড়ির মালিক হই না কেন, যত ক্ষমতার অধিকারী হই না কেন, হাকিকতে হৃদয়ের প্রশান্তি অর্থের মাঝে না। যা আজকে একেবারেই সারা পৃথিবীর গবেষণা, আধুনিক বিজ্ঞান বলেন, সকল কিছু কোরআন তো বলেই দিয়েছে, আর বর্তমানে এই গবেষণাও এটাই বলছে। অতএব প্রিয় ভাই, মাদানী দর্শকবৃন্দ, আসুন না আমরা আমাদের প্রকৃত হৃদয়ের শান্তিকে খুঁজি, তথা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে নিজেকে ব্যস্ত করি। এর মাঝে দুনিয়ার শান্তি এবং পরকালের শান্তি নিহিত আছে, যেটা দাওয়াতে ইসলামী প্রতিনিয়ত আমাদেরকে আহ্বান জানাচ্ছে। মাদানী চ্যানেল প্রতিনিয়ত আমাদেরকে উদ্বুদ্ধ করছে। শুধু শোনার মাঝে আমরা যেন নিজেকে সীমাবদ্ধ না রাখি, বরং আসেন প্রিয় ভাই, আমরা নিজেদেরকে আমলের ময়দানে নিজেকে নিয়ে আসি। আল্লাহ তৌফিক দান। আরেকটু যোগ করে দেবো এখানে, জহির ভাই যেহেতু বলেছেন যে আল্লাহ পাকের স্মরণের মধ্যে দিলের প্রশান্তি রয়েছে, আর এই দিলের প্রশান্তি আল্লাহ তাআলার জিকির। এই জিকির মানে 5 ওয়াক্ত নামাজ। জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, বন্দেগী করা এবং কোরআনে পাকের তেলাওয়াত করা, এবং পাশাপাশি নিজের জীবনকে ইসলামের সুশীতল ছায়াতলের মধ্যে নিজেকে নিয়ে আসা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল করে দেয়। এর নামই হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির। তো এই আল্লাহ তাআলার স্মরণের মধ্যে আপনার ইসলামী নৈতিক শিক্ষাও রয়েছে। আল্লাহ তাআলার স্মরণের মধ্যে আপনি যেমন আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবেন, আপনার সন্তানদেরকেও সেই কাজগুলো শেখাবেন। তখন দেখা যাবে যে আমরা আমাদের দুনিয়াবী ক্ষেত্রেও নিজে প্রশান্তি ভোগ করব, পাশাপাশি আখিরাতেও আমাদের প্রশান্তি নিহিত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি নসিব করুন, উত্তম জাযায়ে খায়ের আমাদেরকে দান করুন। রজব মাস, শাবানুল মুআজ্জাম মাস এবং রমাদানুল মুবারক মাস আল্লাহ তাআলা আমাদেরকে বারাকাত দান করুন এবং ইবাদতের বীজ বপন করার, বেশি বেশি ইবাদত তৌফিক দান করুন, রোজা রাখার বেশি বেশি আমল করার তৌফিক নসিব করুন। আমিন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানাই। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जोगुन हो बेतोमार दीदार, তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার। আমার স্বপ্নে আসো না মদনী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब
সালাওয়াতুল্লাহ আলাইকা আমার মা ও বাবা সরওয়ার ভুলে যাবে রোজ মুহাশর আমার মা ও বাবা সরওয়ার ভুলে যাবে রোজ মুহাশর ইয়া নবী अपनी भूली ना मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पेला खो सलाम में है बजी में हिदायत पेला खो सलाम गौसुला ज़मीमा मोतो का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम इश्मे है बजी में हिदायत पे लाखों सलाम ख्वाजाए ख्वाजे गान ख्वाजा गरी बेनवाज उस महीनों दीनों मिल्लत पे लाखों सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैजो से जिनके लाखों नमाज़ी बने फैजो से जिनके लाखों इमाम में सजे उसे आमीरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम इश्मे है बजी में हिदायत पे लाखों सलाम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह व हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।